নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব ব্রোকলির একটি রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। শীতকালে নানান রকম সবজি পাওয়া যায়, তার মধ্যে একটি সবজি ব্রোকলি। এই সবজিটা খুব উপকারী সবজি, আর শীতকালে আমাদের খাওয়া উচিত। বেশি বেশি করে রিজনেবল দামে পাওয়া যায় শীতকালে। এখানে আমি ব্রোকলিটা নিয়েছি, একটা তাজা ব্রোকলি নিয়েছি। তার থেকে আমি কিছুটা কেটে নেব, পুরোটা লাগবে না। অন্য সবজি দিয়ে রান্না করব, সেজন্য পুরোটা লাগবে না। আমি এতটা কেটে নিলাম। বড় বড় পিস আছে, একটু ছোট করে নেব, তবে বেশি ছোট করে নেবার প্রয়োজন নেই, কেন কি ব্রোকলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি কেটে নিয়েছি। আর কিছু পেঁয়াজ কেটে নেব, পেঁয়াজ পাতা, আর পেঁয়াজ পাতার সাথে যতটুকু পেঁয়াজ থাকবে কেটে নেব। পেঁয়াজ পাতাগুলো এইভাবে বড় বড় করে কেটে নিলাম। এই রেসিপিতে সব কিছু বড় বড় করে কেটে আমি রান্না করব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন স্প্রিং অনিয়নের যে সাদা পাটটা দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। 2 চায়ের চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একসাথে নাড়াচাড়া করে নেব। 200 গ্রাম চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম। এগুলো চাপড়া চিংড়ি, হরিণ চিংড়ি বা চাপড়া চিংড়ি দিয়ে খুব ভালো হয় এই রান্নাটা, তবে যে কোনো চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুটা গাজর কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। গাজরগুলো বেশ বড় বড় করে কেটেছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট। দিয়ে দেব ব্রোকলি। ব্রোকলিটা দেওয়ার পরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখানে আমি ক্যাপসিকাম দিয়েছি 100 গ্রাম, আর 2টো মিডিয়াম সাইজ টমেটো কেটে দিয়ে দিলাম। সব কিছু একসাথে নাড়াচাড়া করব। খুব স্বাস্থ্যকর এই রান্নাটা, আপনারা যদি বাড়িতে বানান খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন ব্রোকলি রান্না এত সুন্দর খেতে লাগে ভাবতেও পারবেন না। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। 1/4 চামচ হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা একটু কম দেব এই রান্নাতে মশলা অনেকটা কম দিয়ে রান্না হয়, আর একদম স্যুপ বা স্টু এই টাইপের আমরা একটু বেশি করে ঝোল দিয়ে খেয়ে থাকি এটা। ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পরে সোয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করলে হবে। দিয়ে দেব জল। আমি একটু বেশি করে জল দিই, কেন কি আমাদের বাড়িতে একটু ঝোল ঝোল করে এই রান্নাটা খাওয়া হয়, বেশি করে ঝোল রেখে, স্যুপ বা স্টুর মতো করে। আপনারা যদি একটু কম ঝোল খেতে চান তাহলে একটু কম জল দেবেন। ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। মিডিয়াম ফ্লেমে রান্না হচ্ছিল। এখন আমি ঢাকাটা খুলে দেখে নেব গাজর সেদ্ধ হয়েছে কিনা। গাজর যদি সেদ্ধ হয় জানবো সব কিছু সেদ্ধ হয়ে গেছে। 50 গ্রাম মতো পাতা আমি নিয়েছি, পেঁয়াজ পাতা, এইভাবে বড় বড় করে কেটে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 1 মিনিট ফুটতে দেব। ভালোভাবে ফুটে গেছে। এখন একটু নাড়াচাড়া করে টমেটোগুলো একটু ম্যাশ করে দেব। সবগুলো ম্যাশ করার দরকার নেই, 2টো একটা করে ম্যাশ করে দিলে হবে, যাতে ঝোলের মধ্যে টমেটোটার স্বাদটা ভালোভাবে সব দিকটা যায়। একটু ম্যাশ করে দিলাম। অসাধারণ সুস্বাদু স্বাদের এই রেসিপিটা বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন। আমি গ্যাসের চুলা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি সার্ভিং বলে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে
লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।